ধরো তোমার কোনো মেয়েকে পছন্দ হয়েছে, তুমি তাকে প্রপোজ করতে যাচ্ছ বা ডেটে যাচ্ছ, বা ধরো তোমার বিয়ে ঠিক হয়েছে, মেয়েটির সঙ্গে প্রথম দেখা করতে যাবে বা ডেটে যাবে। আজকের এই ভিডিওটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওতে আমি মেয়েদের এরকম 7টা সাইকোলজিক্যাল ট্রিপস বা ট্রিক্স তোমাদেরকে শেখাবো, যেগুলো ভালো করে শিখলে বা বুঝলে বুঝতে পারবে যে একটা মেয়ের মনে কি করে নিজের জায়গা তৈরি করতে হয়, কিভাবে অ্যাট্রাকটিভ তৈরি করতে হয়, আর কি করলে পরে যে মেয়েরা সহজেই তোমাকে পছন্দ করবে। এক নম্বর, কন্ট্রাস্টিং পার্সোনালিটি। ইংরেজি শব্দ বুঝিয়ে দিচ্ছি, বুঝবে। কন্ট্রাস্টিং পার্সোনালিটি মানে হচ্ছে যে আমাদের ছেলেদের পার্সোনালিটি দুটো দিক থাকা উচিত। মানে হচ্ছে আমাদের ব্যবহার, বিহেভিয়ার, যেভাবে আমরা কথা বলি বা যেভাবে মিশি, এই পুরো প্রসেসটার দুটো সাইড থাকা উচিত। কিরকম, ভালো করে শোনো। যেমন ধরো নর্মাল লাইফে তুমি খুব ভালো ছেলে, ঠান্ডা মাথার ছেলে, ভালো কথা বলো, মিষ্টি মিষ্টি কথা বলো। উল্টো দিকে তোমার মধ্যে একটা ডার্ক সাইড বা একটা অন্যরকম দিকও থাকা উচিত, যেটা সহজে সবসময় সব মেয়ের সামনে প্রকাশ না পায়। 2 নম্বর, টক অ্যাবাউট গার্লস অপোজিট টু হার। মানে তুমি যে মেয়েটির সঙ্গে দেখা করতে গেছো বা যে মেয়েটিকে তোমার পছন্দ, তার সঙ্গে যখন বসে তুমি কথা বলছো, তখন এমন কিছু একটা তাকে বলো যেটা তার মনের মধ্যে বা মাথার মধ্যে বারবার ঘুরতে থাকে। কিরকম, উদাহরণ দিয়ে বলছি। ধরো তুমি তার সঙ্গে রেস্টুরেন্টে খেতে গেছো বা বই কিনতে গেছো বা কোথাও দেখা করতে গেছো, তুমি কথা বলতে বলতে কথার চলে হঠাৎ করে তাকে বললে যে আমি একটা মেয়েকে না দেখেছিলাম, ওর চুলের রংটা না ব্রাউন কালারের, গোল্ডেন ব্রাউন, দারুণ লাগছিল, আর মেয়েটা খুব সুন্দর, সবাইকে ইমপ্রেস করছিল। এক্ষেত্রে ধরে নাও তোমার এই বান্ধবীটির মাথার চুলের রং ব্ল্যাক বা কালো। তুমি যখনই এই কথাটা বলবে, এই মেয়েটি তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া তোমার সামনে দেখাবে না, কিন্তু সে যখন বাড়ি ফিরে যাবে রাত্রিবেলা তার মাথার মধ্যে এটা ঘুরবে যে ও কেন ব্রাউন বা গোল্ডেন কালার হেয়ারের মেয়েটার কথা বললো, ও কি আরো বেশি ইমপ্রেসিভ মেয়েটা, ওকে কি ওর ভালো লাগে, তাহলে কি আমাকে ওর এত পছন্দ হচ্ছে না, আমাকে কি গোল্ডেন বা ওরকম ব্রাউন হেয়ার কালার করতে হবে। আসল রহস্যটা বা সাইকোলজিটা লুকিয়ে আছে মেয়েদের ব্রেনে, কারণ মেয়েরা ছোট ছোট ব্যাপার বা ছোট ছোট জিনিস নিয়ে অনেক বেশি ভাবতে শুরু করে। আর এই ওভার থিঙ্কিং এর জন্য সে যত বেশি তোমার কথা ভাববে, সে তত বেশি তোমার কাছে পৌঁছবে বা তুমি তার মনের ভেতরে তত বেশি প্রবেশ করবে। এরপর আছে 3 নম্বর, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেয়েদেরকে ক্রিটিসাইজ করতে ভয় পেও না। দেখো আমাদের ছেলেদের এটা ছোটবেলা থেকে শেখানো হয় যে মেয়েদের রেসপেক্ট করতে হবে, মেয়েদেরকে বাজে কথা বলা যাবে না, মেয়েদেরকে জোরে কথা বলা যাবে না, মেয়েদেরকে বকা যাবে না, অবশ্যই ডু রেসপেক্ট। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে ক্রিটিসাইজ করা আমাদের উচিত। একটা উদাহরণ দিই, যেমন ধরো তুমি তোমার বান্ধবীর সঙ্গে কোথাও দেখা করতে গেছো বা বসেছো বা একসঙ্গে চাকরি করো, তাকে তোমার পছন্দ হচ্ছে, তুমি দেখলে সেই মেয়েটি তোমার সামনে স্মোক করছে বা সিগারেট খাচ্ছে। যদিও সিগারেট খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু আজকালকার দিনে ছেলে মেয়ে প্রত্যেকেই স্মোক করে। তোমার হয়তো ভালো লাগছে না, কিন্তু তুমি সেই যে ভেবে নিয়েছো মেয়েটাকে কিছু বলা যাবে না, মেয়েদেরকে কিছু বলা উচিত নয়, তুমি কিছু বলতে পারছো না, কিন্তু না, এই ক্ষেত্রে তোমাকে সরাসরি বলতে হবে। তুমি যদি না বলো তাহলে তোমার মধ্যে যেটা ডাম্পনেস, বোকা বোকা ভাব আছে একটা ছেলে হিসেবেও, সেটা কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে। তুমি মেয়েটিকে হয়তো সরাসরি বললে আমার সামনে সিগারেট খাস না বা সিগারেট খেও না, আমার পছন্দ হচ্ছে না, হয়তো সেই মেয়েটি তোমাকে প্রথমে ভাববে যে একটা ডাম, বোকা, এ বাজে, কিন্তু পরে সেই মেয়েটি রিয়েলাইজ করবে যে না, এ হয়তো ঠিকই কথা বলেছে, তোমার প্রতি একটা রেসপেক্ট তৈরি হবে। তুমি এই কথাটা বলে তোমার নিজের একটা বাউন্ডারি তার সামনে দেখিয়ে দিয়েছে। আর এতে কি হচ্ছে, তোমার কনফিডেন্স লেভেলটা সে বুঝতে পারছে যে এই মানুষটা যা বলে স্পষ্ট মুখের উপরে বলে এবং তার একটা বাউন্ডারি আছে, সেই বাউন্ডারির ভেতরে কাউকে ঢুকতে দেয় না। এরপর 4 নম্বর পয়েন্ট, সেই ব্যাপারে কথা বলো যে জিনিসটা সেই মেয়েটি পারে না বা তার দ্বারা হয় না। দেখো আমরা বহু মেয়েদের সঙ্গে মিশি, মেয়েরা বলে আমি তো রান্না করতে পারি না, আমি নাচতে পারি না, আমি গাইতে পারি না, আমি গাড়ি চালাতে পারি না, আমি সাঁতার কাটতে পারি, লটস অফ থিংস। একটা কথায় মাথায় রাখবে, হয়তো তোমার বান্ধবীটি তোমার সামনেই কথাটা বললো, সেকেন্ড টাইম যখন তোমার সঙ্গে তার দেখা হবে তখন তাকে তুমি কথার ছলে বলো যে আমার না এরকম মেয়েকে পছন্দ যে ভালো রান্না করতে পারে, আমি খুব খেতে ভালোবাসি, আমি খুব ফুডি। ভাবে বলো, সে রাত্রিবেলা যখন বাড়ি ফিরে যাবে সে তখন ভাববে যে ওই কথাটা বললো, তাহলে কি আমাকে ওর পছন্দ না, সে হয়তো তোমাকে মনে মনে ভালোবাসছে, ও তো খেতে ভালোবাসে, তাহলে কি আমাকে চেঞ্জ হতে হবে। শুরুতে বলেছিলাম মেয়েরা ওভার থিঙ্কিং, বেশি ভাবতে ভালোবাসে। যখনই সে তোমার সম্পর্কে ভাবতে থাকবে এবং নিজেকে চেঞ্জ করতে থাকবে বা চেঞ্জ করার চেষ্টা করবে, মেয়েরা এটা করে, তখনই দেখবে সে সারাক্ষণ তোমার কথা ভাবছে এবং তুমি তার অনেক কাছে বা তার মনের কাছাকাছি পৌঁছে গেছো। পয়েন্ট 5, তোমার উইকনেস, দুর্বলতা যেটা আছে সেটা সরাসরি ওর সঙ্গে শেয়ার করো। কিরকম, বহু ক্ষেত্রে আমরা দেখি ছেলেরা নিজেদের
বাড়াতে গিয়ে, ঘ্যাম বাড়াতে গিয়ে আমি সব পারি, এটা পারি, ওটা পারি, সেটা পারি, কিন্তু আসল সময় আসলে আমরা সেটা করতে পারি না। যখন করতে পারি না তখন আমার ওই সামনের বান্ধবীটি, যে মেয়েটি যে আমাকে নিয়ে গেছে সেই জায়গায়, সে তো ছোট হয়, তার সঙ্গে আমার একটা খারাপ ইমেজ তৈরি হয়। ধরো তুমি তার সঙ্গে একটা পার্টিতে গেছো, সেখানে সবাই নাচছে, তোমাকে তোমার বান্ধবীটি নাচতে বললো, তুমি নাচতে পারো না, আগে বলেছিলে নাচতে পারি। তুমি যদি তাকে এইভাবে বলো আমি নাচতে পারি না কিন্তু ট্রাই করতে পারি না, ট্রাই করাটা আমার কাছে কিরকম একটা লাগে, ঠিক পছন্দ হয়। দেখো, এতে তুমি দুটো কাজ করছো। একটা হচ্ছে তোমার কনফিডেন্স লেভেলটা দেখিয়ে দিচ্ছ যে তুমি যেটা পারো না সরাসরি বলে ফেললে। যখন এটা বলে ফেললে তখন তোমার এই কনফিডেন্স লেভেলটা যখন সেই মেয়েটা দেখলো, তার মনের ভেতরে তোমার ব্যাপারে কিন্তু একটা আলাদা জায়গা তৈরি হল। দুই, তুমি তার মনের মধ্যে একটা এমপ্যাথি ট্রিগার করছো। কারণ হচ্ছে এমপ্যাথি মেয়েদের মনের একটা সবচেয়ে সফট স্পট, সবচেয়ে দুর্বল জায়গা। বহু ক্ষেত্রে আমরা এটা করে থাকি যে মেয়েদেরকে দুঃখের কথা বলি, মনে কষ্টের কথা বলি, আর যখন এই মনে কষ্টের কথা বলি, মনের কষ্ট শুনলে মেয়েরা ইমোশনাল হয়ে পড়ে। আর যখনই ইমোশনাল হয়ে পড়ে তখন সে আমার হ্যাঁ করে। তুমি বা তোমরা যারা ভিডিওটা দেখছো, মেয়েদের সামনে অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে উঠবে। মেয়েরা তোমাকে ছাড়া অন্য কারো পেছনে আর দৌড়বে না। 6 নম্বর, কখনো কখনো নিজেকে ছেলে মানুষ হিসেবে দেখাতে শুরু করো। ওর সামনে বাচ্চাদের মতো বিহেভ করতে শুরু করো। শুনতে অবাক লাগলে, ফনি লাগলেও এটা কিন্তু ভীষণভাবে কাজে দেয়। তুমি যখন ওর সঙ্গে রয়েছো, ওর সঙ্গে ঘুরতে যাচ্ছ, তখন সবসময় পার্সোনালিটি দেখে আর আমি ছেলে দারুণ ব্যাপার না দেখিয়ে কখনো কখনো সেটাকে সরিয়ে ফেলো। ধরো সেই কিছু মজার কথা বলছে বা একটা আইসক্রিম খেতে গিয়ে তার এখান দিয়ে পড়ে গেল, তুমি হাঁ করে হেসে উঠলে, বাচ্চাদের মতো দেখালে। তুমি যদি একটা শিশুর মতো তার সামনে এই রিয়াক্টটা করো বা রিয়াকশনটা দেখাও, তাহলে তার মনের মধ্যে তোমার সম্পর্কে একটা সম্পূর্ণ অন্যরকম ছবি তৈরি হবে। এটা করে দেখো, এটা আমার লাইফেও এসছে, আমি ইউজ করে দেখেছি, এটা কাজে দেয়। তোমার ব্যাপারে সে সবসময় বয়ফ্রেন্ড হিসেবে তোমায় দেখবে না, তোমাকে একটা অন্য লেভেল বা অন্য চোখে কেয়ার করতে শুরু করবে। আর যখনই কোনো মেয়ে কোনো ছেলেকে বয়ফ্রেন্ড ছাড়াও একটা বাচ্চার মতো দেখে বা একটা সন্তান তুল্য হিসেবে দেখা শুরু করে, কেয়ার করতে শুরু করে, তখন 100% সেই মেয়েটা তোমার অনেক অনেক কাছে পৌঁছে গেছে। তোমাকে আর দৌড়তে হবে না তার পেছনে। জেনে রাখবে সেই মেয়েটা তোমাকে ছেড়ে আর কারো কাছে কোনোদিন যাবে না। করে দেখো, কাজে দেয়। 7 নম্বর, মেক হার ওয়ার্ক টু অ্যাট্রাক্ট। তাকে এমন কিছু কাজ করাও যাতে সে তোমার প্রতি আকৃষ্ট হয়। কিভাবে বলছি ভালো করে শুনে, স্কিপ করো না, খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। ধরো তুমি তাকে বললে যে আমার সাইকোলজির বই পড়তে খুব ভালো লাগে, তোর কি ভালো লাগে বা তোমার কি পছন্দ হয়? হয়তো সে বললো হ্যাঁ ভালো লাগে, দারুণ লাগে, কেন লাগবে না। যদি সে বলে থাকে তাহলে বুঝে নাও সে তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। তোমাকে ইমপ্রেস করতে হবে না, সে তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। যদি নাও বলে তাতেও কিন্তু তুমি জিতে যাবে। কি করে বলছি শোনো। কারণ সে যখন বাড়ি যাবে, বাড়ি গিয়ে ভাববে আমি তো তাকে না বলেছি, ভাল লাগে না, তাহলে কি আমাকে খারাপ ভাবলো, আমি কি ওর কাছে বোরিং, আমাকে কেউ পছন্দ করলো না। আর মেয়েদের এই ওভার থিঙ্কিংটা হলো সবচেয়ে বড় উইক পয়েন্ট। কারণ তুমি যত বেশি ওর সঙ্গে থাকছো, তত বেশি ইমোশনালি ও তোমার সঙ্গে অ্যাটাচড হয়ে যাচ্ছে। একটা কথা মাথায় রাখবে, মেয়েরা যখন তোমার জন্য এফোর্ট দিচ্ছে, তোমার জন্য কিছু করতে চাইছে, তখন তাদের অ্যাট্রাকশন লেভেল অটোমেটিক্যালি অনেক হাই হয়ে যায়। তখনই দেখবে সেই মেয়েটার কাছে তুমি অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে উঠেছো। সেই মেয়েটা তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতে পারছে না। আর তোমার যদি মেয়েটাকে ভালো লেগে থাকে, তুমি মনের কথা বলতে পারছিলে না, এই সময় বলে ফেলো। সে তোমার হ্যাঁতে তো হ্যাঁ বলবেই, না বলার সাহস পাবে না বা ইমোশনালি না বলতে পারবে না।